তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপিওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে, কিভাবে নির্বাচন করবে, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরে তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে। আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, যেইখানের জন্য 2-3 স্তরের নিরাপত্তা থাকা দরকার, সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে, কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে, কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। 300টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে? সেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার, তাদেরকে দায়িত্ব আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না, বিএনপির কোঠায়, জামাতের কোঠায়, উপদেষ্টা কোঠায়, তারপরে বিভিন্ন কোঠায় কোঠায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না, সরকার চালানো যাবে না। যেই কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে, আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে, সমঝোতা স্মারক করেছে, একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করলো না। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে, সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না। বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে? বাংলাদেশে কি যুদ্ধ বিগ্রহ চলছে? বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে? বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া, মৌরিতানিয়া, ফিজি, নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি? তাহলে কেন এখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো? কার স্বার্থে? এই জবাব রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে। আমরা সরকারকে সবকিছু লিখে দেই নাই, আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নাই। আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শুনলেন না। প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে। তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপিওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরে তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরের আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার। আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো, আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো আলোচনাই তো করলেন না। তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ, আমরা ওই আলোচনায় যেতে চাই নাই, কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে, অধিকাংশই বিদেশি নাগরিক। তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে, যে সমস্ত কথা আলোচনায় উঠছে, আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য?